মহাকাশ দখলের লড়াইয়ে কে এগিয়ে? একটা সময় ছিল যখন পৃথিবীর সবচেয়ে বড় শক্তিগুলো লড়াই করত ভূমি দখল নিয়ে। এরপর এলো সমুদ্র, আকাশ, আর এখন মানব জাতির সবচেয়ে বড় প্রতিযোগিতা শুরু হয়েছে মহাকাশ কেন্দ্র করে। প্রশ্নটা খুব সোজা, ভবিষ্যৎ নিয়ন্ত্রণে কার হাত? এই লড়াইয়ের শুরুটা আজকের নয়। 1956 সালে পৃথিবীর কক্ষপথে পৌঁছানোর মধ্য দিয়ে শুরু হয় আধুনিক স্পেস রেস। তখনকার সেই প্রতিযোগিতা এক ঐতিহাসিক মুহূর্তে পৌঁছে যায়, যখন মানুষ প্রথমবারের মতো চাঁদের মাটিতে পা রাখে। তবে সময় বদলেছে, আর বদলে গিয়েছে হেলার। এখন মহাকাশ দখলের লড়াই শুধু রাষ্ট্রের মধ্যেই সীমাবদ্ধ নেই। এখানে যোগ দিয়েছেন প্রাইভেট কোম্পানি, বিশেষ করে NASA এবং স্পেস এক্স এর যৌথ প্রচেষ্টায় পুরো খেলার নিয়ম পাল্টে দিয়েছে স্পেস এক্স, যাদের প্রযুক্তির মাধ্যমে মহাকাশে যাওয়ার খরচ নাটকীয়ভাবে কমিয়ে এনেছে। আগে যেখানে একটি রকেট একবার ব্যবহার করেই শেষ হয়ে যেত, এখন এইসব রকেট বারবার ব্যবহার করা সম্ভব হচ্ছে। অন্যদিকে চুপচাপ কিন্তু দ্রুত এগিয়ে যাচ্ছে চায়না ন্যাশনাল স্পেস। তারা ইতিমধ্যে নিজেদের স্পেস স্টেশন টাঙ্গো পরিচালনা করছে এবং ভবিষ্যতে চাঁদে স্থায়ী ঘাঁটি নির্মাণের পরিকল্পনা করছে। এই দৌড়ে চীন এখন সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছে। একসময় এই প্রতিযোগিতার শীর্ষে থাকা রসকসমস এখন কিছুটা পিছিয়ে পড়েছে, যদিও তাদের অভিজ্ঞতা এবং তুলনামূলকভাবে কম বাজেটে বড় সাফল্য দেখিয়েছে। নজর কেড়েছে ISRO। তাদের চন্দ্র মিশন প্রমাণ করেছেন কম খরচ ও কার্যকরভাবে মহাকাশ গবেষণা সম্ভব। কিন্তু প্রশ্ন হলো, এই লড়াইটা আসলে কিসের জন্য? প্রথমত, চাঁদে পানি বা বরফের উপস্থিত ভবিষ্যৎ জ্বালানি উৎপাদনের সম্ভাবনা তৈরি করে। এর মানে চাঁদ হতে পারে মহাকাশ অভিযানের গ্যাস স্টেশন। দ্বিতীয়ত, মঙ্গল গ্রহে যেখানে মানুষ বসতি স্থাপন স্বপ্ন দেখছেন। আর তৃতীয়ত, স্যাটেলাইট প্রযুক্তি বা ইতিমধ্যে আমাদের ইন্টারনেট যোগাযোগ এবং সামরিক শক্তির একটি বড় অংশ নিয়ন্ত্রণে কাজ করছে। সহজভাবে বললে, যে দেশ বা প্রতিষ্ঠান মহাকাশে আধিপত্য বিস্তার করবে, তার হাতেই থাকবে ভবিষ্যতের পৃথিবীর নিয়ন্ত্রণ। তাহলে এখন প্রশ্ন, কে এগিয়ে প্রযুক্তির দিক থেকে? আছে স্পেস এক্স, যার দ্রুত উদ্ভাবন এবং বাস্তবায়নের সফল। দীর্ঘমেয়াদী পরিকল্পনা, শক্ত অবস্থান আছে চীন, আর কম খরচে কার্যকর মডেল তৈরি করে আলোচনায় এসেছেন ভারতের। তবে এই দৌড় এখন শেষ হয়নি, বরং এটি কেবল শুরু। ভবিষ্যতের ইতিহাসে লেখা হবে মহাকাশ, এবং সেই ইতিহাসের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে সেটা সময়ই বলে দিবে। আপনি কি মনে করেন
মহাকাশের এই লড়াই শেষ পর্যন্ত কে জয়ী হবে?